বাংলাদেশের লালমনিরহাট জেলার গোসলাবাজার এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক সনাতন ধর্মাবলম্বী নরসুন্দর পিতাপুত্রকে হেনস্থার ও পরিবর্তে গ্রেফতার করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল, যারা দীর্ঘদিন ধরে এলাকায় একটি সেলুন পরিচালনা করে আসছিলেন। অভিযোগ, চুল কাটানো নিয়ে টাকার পরিমাণ নিয়ে বচসার জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগ তোলে এবং পরে এক মসজিদের ইমাম থানায় মামলা করেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো ঘটনাটি পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে ধর্মকে ব্যবহার করে তাদের হেনস্থা করা হয়েছে। এমনকি মামলার প্রধান সাক্ষীরাও স্বীকার করেছেন তারা নিজেরাও ঘটনার প্রত্যক্ষদর্শী নন। এই ঘটনার দেশ জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী প্রতিবাদে সরব হয়েছে। তারা এই গ্রেফতারকে সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন বলেই দেখছেন এবং দাবি করছেন। অভিযোগের যথার্থতা যাচাই না করে যেভাবে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে তা বিচার বহির্ভূত এবং মানবাধিকারের পরিপন্থী। শিক্ষার্থীরা রাজনীতিতে প্রতীকী বিক্ষোভে অংশ নিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত নিরাপদের মুক্তি দাবি তুলেছেন। প্রসঙ্গত, বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ধর্ম অবমাননা একটি শাস্তিযোগ্য অপরাধ হলেও গত কয়েক বছরে এ ধরনের বহু অভিযোগের ক্ষেত্রে পরবর্তীতে সত্যতা প্রমাণিত হয়নি, বরং অনেক সময় ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার করে ব্যক্তিরা বা গোষ্ঠী স্বার্থে হেনস্থার অভিযোগ উঠে এসেছে। লালমনিরহাটের এই ঘটনাকেও সেই পরিপ্রেক্ষিতে দেখছেন অনেক মানবাধিকারী কর্মী ও সচেতন নাগরিক। ধর্মকথা এটিই ছিল আজকে আপনাদের জন্য প্রতিবেদন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা ছিলেন ট্রাভো নিউজ। দেখতে পাচ্ছেন যে আজকের পত্রিকা ফেসবুক পেজে দর্শক, এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জগন্নাথ হলের যে বিল্ডিং গুলো যে ছাত্রনিবাস রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাইক দিয়ে কিন্তু মিছিল নিয়ে এসে মাইক দিয়ে কিন্তু তারা শিক্ষার্থীদেরকে মিছিলে আসার জন্য আহ্বান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাটে অপতথ্য ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগে কিন্তু যে মত সৃষ্টি করে যে করা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু
বিক্ষোভ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জগন্নাথ হলের ভিতর দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ভিতরে মিছিলটি করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা ছাত্রাবাসের ভিতর থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু মাইক দিয়ে ডেকে ডেকে এনে কিন্তু তারা শিক্ষার্থীদেরকে কিন্তু মিছিলে আহ্বান জানাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসিয়া সারা দেশে মুখ চলে আগুন জ্বালো আগুন জ্বালো একাত্তরের বাংলায় একাত্তরের বাংলায় গণতন্ত্রের ঠাঁই নাই একাত্তরের বাংলায় গণতন্ত্রের ঠাঁই নাই গণতন্ত্রের ঠাঁই নাই গণতন্ত্রের ঠাঁই নাই গণতন্ত্রের ঠাঁই নাই আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে গণতন্ত্রের গদিতে আগুন জ্বালো একসাথে গণতন্ত্রের গদিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে গণতন্ত্রের গদিতে উগ্রবাদের হবে না উগ্রবাদের হবে না আমার মাটি আমার মা উগ্রবাদের হবে না আমার মাটি আমার মা উগ্রবাদের হবে না আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একাত্তরের বাংলায় গণতন্ত্রের ঠাঁই নাই একাত্তরের বাংলায় একাত্তরের বাংলায় লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন লড়াই হবে একসাথে গণতন্ত্রের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন গড়ে তুলি আন্দোলন
হিন্দু মুসলিম ঐক্য করো। সাহেবের বিচার চাই। সাহেবের বিচার কর। সাহেবের বিচার চাই। এক দেশে দুই বিচার। বিচার 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 চাই। সাহেবের বিচার চাই। বিচার 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 চাই। সাহেবের বিচার চাই। বিচার 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 চাই। বিচার 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 চাই। বিচার 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 চাই। সাহেবের বিচার চাই। ৭১-এর চেতনা। ৭১-এর চেতনা। পিঠা খেতে দেব না। ৭১-এর চেতনা। ২৪-এর চেতনা। পিঠা খেতে দেব না। পিঠা খেতে দেব না। ২৪-এর চেতনা। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। হিন্দু মুসলিম ঐক্য করো। অভ্যুত্থান রক্ষা করো। হিন্দু মুসলিম ঐক্য করো। অভ্যুত্থান রক্ষা করো। অভ্যুত্থান রক্ষা করো। হিন্দু মুসলিম ঐক্য করো। হিন্দু মুসলিম ঐক্য করো। অভ্যুত্থান রক্ষা করো। রাজপথ রাজপথ রাজপথ। আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। দালালিয়া রাজপথ রাজপথ রাজপথ। ৭১-এর চেতনা। ৭১-এর চেতনা। পিঠা খেতে দেব না। ৭১-এর চেতনা। ২৪-এর চেতনা। পিঠা খেতে দেব না। বিচার 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 চাই। বিচার চাই। বিচার 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 চাই। বিচার চাই। লালমনিরহাটে হামলা কেন? জবাব চাই। লালমনিরহাটে হামলা কেন? জবাব চাই। সন্ত্রাসের ন্যায় বিচার। ন্যায় বিচার ন্যায় বিচার। সন্ত্রাসের ন্যায় বিচার। ন্যায় বিচার ন্যায় বিচার। মানবাধিকার নিশ্চিত করো। আইনের শাসন প্রতিষ্ঠা করো। আইনের শাসন প্রতিষ্ঠা করো। নাগরিকাধিকার নিশ্চিত করো। আইনের শাসন প্রতিষ্ঠা করো। সর্বধর্মের ঐক্য করো। আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো একসাথে। গণতন্ত্রের গলিতে। আগুন জ্বালো একসাথে। গণতন্ত্রের গলিতে। আগুন জ্বালো একসাথে। আগুন জ্বালো। জবাব চাই। লালমনিরহাটে হামলা কেন? লালমনিরহাটে হামলা কেন? আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো। গণতন্ত্রের ঠাঁই নাই। 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 অভ্যুত্থান রক্ষা করো। অভ্যুত্থান রক্ষা করো। হিন্দু মুসলিম ঐক্য করো। প্রশাসন জবাব চাই। লালমনিরহাটে হামলা কেন? লালমনিরহাটে হামলা কেন? লালমনিরহাটে হামলা কেন? নইলে নদী ছাড়তে হবে। জবাব তোমায় দিতে হবে। নইলে নদী ছাড়তে হবে। বিচার চাই। সাহেবের 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 বিচার চাই।
চাই হামলা কেন চাই সমস্ত মাইকে হবে এই জায়গাতে থাকতে হবে বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন লালমনের হাতে একজন নাপিত এবং তার ছেলেকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সন্ত্রাসী দ্বারা হেনস্থা করা হয়েছে। একজন প্রায় 60 বছরের বেশি বয়স্ক একজন বৃদ্ধকে কয়েকজন মিলে মৌলবাদী মিলে তাকে আঘাত করেছে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, যেখানে তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ সামনে আনা হয় নাই। কি কারণে বা কি কথার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে এটা কিছুই বলা হয় নাই। বন্ধুগণ, এটা কোনো নতুন ঘটনা নাই। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যালঘু, আদিবাসী, নারী কেউই এই মব সন্ত্রাসীদের হাত থেকে সুরক্ষিত নয়। কয়েকদিন আগে আমরা চট্টগ্রামে দেখতে পেরেছি কিভাবে নারীর উপরে একদল পশু হামলা করেছে। তার আগে আমরা দেখেছি লঞ্চে কিভাবে নারীকে হেনস্থা করা হয়েছে। এর আগেও বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা করা হয়েছে, তাদের ঘরে বন্দী করে রাখা হয়েছে। বন্ধুগণ, আমাদের আজকের এই আন্দোলন, আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই যে চলমান বাংলাদেশে মব সন্ত্রাসীদের দ্বারা সাধারণ মানুষের হেনস্থা হওয়ার প্রক্রিয়া, এটার বিরুদ্ধে। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী প্রত্যেকে নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ব্যানারে একত্রিত হয়েছি। বন্ধুগণ, আপনারা সকলে যারা আমাদের আশেপাশে আছেন, আমাদের এই সংগ্রামের সাথে যে একাত্মতা প্রকাশ করেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একে একে আমাদের যে বন্ধু সকল আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তাদের বক্তব্য শুনবো এবং এই মব সন্ত্রাসীদের কিভাবে আমরা রুখে দেবো বাংলাদেশে তার একটি পথ পরিকল্পনা এখান থেকে আমরা নিয়ে যেতে চাই। বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছে রিপন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী। ধন্যবাদ সবাইকে আজকের এই প্রতিবাদ সভায় আসার জন্য। আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন লালমনিরহাটে একজন নাপিত বৃদ্ধ এবং তার ছেলেকে কেন ধর্মীয় সন্ত্রাস তথা মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছে। ওইখানে অভিযোগ ছিল কি ধর্মীয় অবমাননা, যেটা কিন্তু এখনো অব্দি প্রমাণ পর্যন্ত হয়নি। কোনো বিচার ছাড়া, কোনো আদালত ছাড়া এই যে
এই যে কিছু ধর্মীয় সন্ত্রাস তথা মহিলাদের দ্বারা যে নিপীড়ন হচ্ছে, এটা কি সংখ্যালঘু নিপীড়ন নয়? আজকে আমরা আমরা উন্নত বিশ্বে বলি, বাইরে গিয়ে বলি বাংলাদেশি সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে না, কিন্তু আজকে এটা আমরা কিসের উদাহরণ দেখতে পাচ্ছি? আজকে আমরা এগুলো কিসের উদাহরণ দেখতে পাচ্ছি? আমরা প্রশ্নের কাছে সঠিক উত্তর জানতে চাই। এর আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ কর্তৃক সায়েম কর্তৃক যে আমাদের ধর্মীয় অবমাননা হয়েছে, ওইটার কিন্তু এখনো অব্দি আমরা কোনো বিচার পাইনি। এখনো অব্দি আমাদের এখানে যে মব সন্ত্রাসের কারণে নারী, সংখ্যালঘু কেউ নিরাপদ নয়। আমাদের 24-এর যে অভ্যুত্থান হয়েছে, ওইটার অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল বৈষম্য। এখন কি এই যে নিরপরাধ মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, এটা কি বৈষম্য নয়? আমরা কি এমন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? আমরা কি এখনো অব্দি তাহলে বলতে পারি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না? এখনো বাংলাদেশের মৌলবাদ তথা ধর্মীয় সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেছে। পশ্চিম কোথায় আজকে পশ্চিম কোথায়? যারা টিভি চকশোতে বলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, তারা কোথায় আজকে? আজকে দেখেন, আজকে কোনো বিচার ছাড়া, কোনো বিচার বহির্ভূত ছাড়া তাদেরকে খোলা বাজারে মারা হচ্ছে। আমি সেসব নিপীড়িত মানুষদের বলে দিতে চাই, যতদিন জগন্নাথ হল আছে, যতদিন হিন্দু আছে, ততদিন তাদের পাশে এই জগন্নাথ হলের হিন্দু ছাত্ররা থাকবে। বাংলাদেশের কোন হিন্দুরাই এখানে বেশি আসেনি। আমাদের 700 বছরের পুরনো ইতিহাস, আমাদের এখানে আমাদের রক্ত আছে মাস্টারদের সূর্য সেনের রক্ত, আমাদের এই রক্ত পিতামাতা বনলতা সেনের রক্ত। আপনারা ভুলে যাবেন না, আপনারা ভুলে যাবেন না, আমরা লড়াইয়ের জাতি, আমরা বিপ্লবের জাতি। আমাদের বাঙালি হিন্দুদের বিপ্লবের ইতিহাস ব্রিটিশ আমলের থেকে, এখন থেকে নয়, ব্রিটিশ আমলের পুরোর থেকে বিপ্লবের ইতিহাস। বাঙালি হিন্দুদের এত ছোট করে দেখবেন না। আপনারা যারা সংখ্যালঘু আছেন, আপনাদের বলতে চাই, যতদিন জগন্নাথ হল থাকবে ততদিন আপনাদের পাশে আমরা আছি, আমরা এখনোই মরে যাইনি। আমি শেষ বলতে চাই, এই যে দেশে মব সন্ত্রাস হচ্ছে, ওটার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রূপন চৌধুরীকে। এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবে শামসুন্নাহার হলের শিক্ষার্থী পন্ডি আঞ্জুম। হিন্দু মুসলিম ঐক্য করো, গণতন্ত্র বিদায় করো, হিন্দু মুসলিম ঐক্য করো, হিন্দু মুসলিম ঐক্য করো, গণতন্ত্র বিদায় করো। বন্ধুগণ, আপনারা জানেন এখানে এসে কেন আমি সমবেত হয়েছি। আপনারা জানেন এই 5ই আগস্টের পর থেকে, এই ইন্টারিম ক্ষমতা দেওয়ার পর থেকে সারা দেশে কি পরিমাণ মব সন্ত্রাস কায়েম হয়েছে, কত ধরনের মানুষ, কত আইডেন্টিটির মানুষ এই মব সন্ত্রাসের শিকার হয়েছে আপনারা জানেন। সর্বশেষ আমরা জানি যে লালমনিরহাটে পিতা ও পুত্র যারা সেলুনে কাজ করতেন, নাপিত, তারা দুজন, তাদের দুজনের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, অভিযোগ এখনো কেউ দেখাতে পারছেন না তারা আসলে কি ধরনের ধর্ম অবমাননা করেছেন। এই যে ধর্ম অবমাননা শব্দটি দিয়ে, এই ধরনের একটি ব্রেক শব্দ দিয়ে তাদেরকে যে পুলিশের কাস্টডিতে নেওয়া হয়েছে, তাদেরকে যে বড় একটি বাজারে তাদেরকে যে হেনস্থা করা হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখবেন এই ঘটনা মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পর থেকে এই ধরনের মব সন্ত্রাস, এই ধরনের উগ্রবাদী গোষ্ঠী কোন ধরনের কোন তথ্য প্রমাণ ছাড়া, কোন ধরনের কোন আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন, সেই আইনের সেই দ্বারস্থ না হয়ে তারা আইন বহির্ভূত ভাবে বিভিন্ন জায়গায় অনেকগুলো মানুষ একত্রিত হয়ে তারা মব সন্ত্রাস কায়েম করেছে। এবং মব সন্ত্রাস কায়েমের মাধ্যমে আমরা দেখেছি যে, আপনারা জানবেন যে আপনারা কিছুদিন আগে এখানে চারুকলা অনুষদের একজন শিক্ষার্থী শাকিল, সেই মব সন্ত্রাসের কারণে, সেই থ্রেটের কারণে সে আত্মহত্যা করেছে। সেই আত্মহত্যার জন্য দায় কার? সেই আত্মহত্যার জন্য দায় এই মব সন্ত্রাসের, এই ইন্টারিমের। বন্ধুগণ, লালমনিরহাটে আজকে যা ঘটছে সেই ঘটনা কালকে যে আমার আপনার বাবা মায়ের সাথে, আমার আপনার বাড়িতে, অথবা এই ঢাকা শহরের কোন অত্যন্ত প্রত্যন্ত জায়গায় সেই ঘটনা যে আমার সাথে ঘটবে না, সেই নিশ্চয়তাকে কে আমাদের ইন্টারিম দিয়েছে? দেয়নি। বন্ধুগণ, ইন্টারিম এখন পর্যন্ত কোন ধরনের মব সন্ত্রাসের ঘটনা, সেই ঘটনার কোনো সুরাহা করেনি। এই বিষয়ে তারা কোনো বক্তব্য প্রদান করেনি, তাদের কোনো ধরনের কোনো অনুশোচনা নেই। বন্ধুগণ, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আপনারা আমাকে বলুন। সেই লালমনিরহাটের যে পিতা পুত্র, সেই পিতা পুত্র এখন জেলে আছেন, তাদেরকে যদি জেল থেকে ছেড়ে দেওয়া হয়
যদি সেই লালমনিরহাটে তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে চান, সেই স্বাভাবিক জীবনে নিশ্চয়তা কে দিবে? তাদের উপরে যে আবার মত করে তাদের উপরে একটি ফিজিক্যাল হামলা হবে না, শারীরিক ভাবে তাদের হেনস্থা করা হবে না, তাদের যে মারধরের শিকার হতে হবে না, সেই নিশ্চয়তা কে দিবে বন্ধুগণ? সেই নিশ্চয়তা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারছে না, ইন্টারিম দিতে পারছে না। ইন্টারিম এক্ষেত্রে ব্যর্থ। শুধুমাত্র সেই লালমনিরহাটের বিচ্ছিন্ন ঘটনা না, আপনারা জানেন যে নারীর ডাকে মৈত্রী যাত্রা, সেই যাত্রায় যে মেয়েরা এসেছিল সেই নারীদেরকে বিভিন্নভাবে তাদের ছবি নিয়ে তাদের এলাকায় এই ধরনের বিভিন্ন কথা প্রচলিত রয়েছে যে সিলেট থেকে একজন কমরেড আমাদের সাথে এইখানে যুক্ত হতে এসেছিলেন। বন্ধুগণ, আমি নারী হিসেবে আমার দিক থেকে মত সন্ত্রাসের কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সিলেট থেকে একজন কমরেড আমাদের সাথে এসে যুক্ত হয়েছিলেন, তার সাথে ছিল চা বাগানের অসংখ্য শ্রমিক, এবং তিনি যখন ফিরে গেলেন সিলেটে, তখন এই ধরনের মবের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হয়েছে এবং বলা হয়েছে যে তাকে ধরে আনতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, সেই বন্ধুগণ, আপনারা দেখবেন এই ধরনের একটি রাষ্ট্রে যখন সেখানে নারীরা নিরাপত্তা নেই, সংখ্যালঘু নিরাপত্তা নেই, আদিবাসীদের নিরাপত্তা নেই, সেই রাষ্ট্রে সেই ব্যর্থতার জবাবদিহিতা কে দিবে? অবশ্যই এই রাষ্ট্রের ইন্টারিমকে এই মুহূর্তে এই জবাব দিতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন চিটাগাঙে কিছুদিন আগে ফিল্ড ফেডারেশনের একটি প্রোগ্রামে কল্পনা চাকমা কোথায় সেই বিষয়টি নিয়ে একটি প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে অনেকে যোগদান করতে গিয়েছিলেন। সেই প্রোগ্রামে যখন তারা ফেরত আসতে যান, তাদের উপরে অনেকগুলো ফেডারেল এরকম মাফ করে তারা সেখানে হামলা করে। তাহলে আপনি আমাকে বলুন, এই মব সন্ত্রাসের হাত থেকে কেউ কি রক্ষা পাচ্ছেন? কেউ রক্ষা পাচ্ছেন না। তাই আজকে সময়, এখনই সময়, আসলে বন্ধুগণ সময় পেরিয়ে গেছে বলে এখন যেখানে সেখানে যে কেউ মব সন্ত্রাসের হামলার শিকার হচ্ছেন। আমাদের সময় পেরিয়ে গেছে। এখনই যদি আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ না হই, তাহলে আসলে এই মব সন্ত্রাস আপনার আমার বাড়িতে গিয়ে আপনারা আমার সেই সিকিউরিটি, সেই নিরাপত্তা বাধান্বিত করবে। বন্ধুগণ, তাই এখান থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমাদের সেই ঘন্টা বেজে গেছে, আমরা সেই একত্রিত হওয়ার সময় এসে গেছে, এবং মব সন্ত্রাস এবং যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সেই দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গা থেকে আমরা একত্রিত হব এবং সকল ধরনের মব সন্ত্রাস রুখে দিব। এবং ইন্টারিমকে আমাদের এখান থেকে সুস্পষ্ট প্রশ্ন করতে চাই, ইন্টারিম যদি আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হন, যদি আপনি এই মব সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ হন, তাহলে আপনাকে নামানো ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় থাকবে না। ধন্যবাদ সবাইকে। হিন্দু মুসলিম মুক্ত করো, ধন্যবাদ অন্যান্যজনকে আমাদের সামনে বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি সুযুক্ত প্রামাণিক